हेलो फ्रेंड्स, नमस्कार। तो ফাইনালি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস প্রায় আমাদের কমপ্লিট করে এসেছি। জাস্ট একটা ভিডিও লাস্ট বেঁচে আছে, সেই ভিডিওটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। সো আমি বলতে চাই, এখন অনেকেই ইনভেস্টারও নতুন নতুন করছো। সো বেসিক্যালি আমাদের কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাকে লক্ষ্য করতে হবে। যেমন আমি তোমাদের সাথে আগে কিছু শেয়ার করি যেগুলো পেনি স্টক হয়, লাইক আমি কখনো পেনি স্টকে ধারে কাছকে যাই না। সো কিছু পেনি স্টক আছে যেগুলো 1 টাকা 2 টাকা 50 পয়সা এরকম সামথিং প্রাইস থাকে, আর সেগুলোর প্রাইস বেড়ে 6 পর্যন্ত চলে যায়, 7 পর্যন্ত চলে যায়, আবার চলে আসে 1 টাকা 2 টাকায়। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে বিডিং সিস্টেম। বিডিং বলতে লাইক মার্কেটে যারা ক্যান্ডেল বারবার চেক করো, তারা দেখেছো এরকম ক্যান্ডেল হয়, এক একদিন এক একটা এরকম বড় বড় ক্যান্ডেল আছে। এগুলো বলা হয় বিডিং সিস্টেম অফ দ্য মার্কেট। বিডিং মানে হচ্ছে, সাপোজ কিছু যখন নিলাম হয়, নিলাম হলে দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ বিডিং সিস্টেম। মানে কেউ কর নিল আমার 1200, আমার 1300, 1200, 1300, 1400, 1500, 1600, 1700। So this is one type of bidding system. Bidding means that, okay, সবাই চায় নিজের নিজের কল প্রোভাইড করে, লাস্ট প্রোভাইড যে কলটা করে সে এইভাবে বিডটা নেয়। মানে আমি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে থাকি, সো আই বাই 200, another people buy 205, another people buy 206. This is the one type of bidding system. ফাইনাল চিজ যেটা তোমাদের সাথে শেয়ার করবো, যারা নিউ ইনভেস্টার, দিস ইজ ভিডিও অনলি ফর স্টাডি পারপাস। সো বেসিক্যালি ম্যানিপুলেশন মার্কেটে খুব বেড়ে গেছে। সো প্লিজ স্টে সেফ, কারণ যে হারে আজকের ডেটে যে হারে স্টকগুলো সব চলছে, লাইক ইয়েস ব্যাংক, লাইক সুজন এনার্জি, যারা 400-300-এ ইনভেস্ট করেছে স্টকগুলো, তারা এখনো কাঁদে, কারণ স্টকগুলো কখন ওখানে গিয়ে আবার পৌঁছাবে। ঠিক আছে, সো সেই জন্যই বলছি, কারণ ভালো কোম্পানি তো বেশি রিটার্ন দিবে না। ইনফোসিস তো আর এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস বছরে 10-15% বেশি রিটার্ন পাওয়া যায়নি, বাট ছোট কোম্পানির রিটার্নগুলো হয়ে যেতে পারে অনেক বেশি। বাট যদি কখনো 400 স্টক যদি কখনো চলে আসে 15 টাকায় 20 টাকায়, তখন একটু বেশি আফসোস করতে হবে। দ্যাটস ওয়াই। সো তবে এইচডিএফসি ব্যাংক 1 বছরে 100%, সেখানে ওলা ইলেকট্রিক 10 দিনে 150%। সো বোঝাই যাচ্ছে এভরিথিং। ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে কি কি করতে হবে, এখন সেগুলো ফোকাস করবো। হচ্ছে 364 ডেজ আমার হাতে আর টাইম আছে। 364 ডেজ, ওকে, 365 দিনও নেই। কাল থেকে ডেট কাউন্টিং স্টার্ট হয়েছে, আজ হচ্ছে 364 ডেজ। যখন ডে 1-এ আসবে, ভিডিও বানানো স্টপ হয়ে যাবে। সো ফলো করতে পারো, যদি কিছু শিখে আগিয়ে যেতে পারো, কারণ আমিও আগাতে পারবো না কাউকে। বেসিক হচ্ছে, কখনো কোনো স্টক যখন আমাদের এন্ট্রি হবে, তখন কি হবে, এন্ট্রির সময় কি হবে, স্টকটা ফাইন্ড আউট করতে হবে যে 1000 করোড়ের উপরে, মার্কেট ক্যাপ হচ্ছে 1000 করোড়ের উপরে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস, যদি পিই যেটা হয়, পিই যদি কোনো স্টকের যদি প্রাইস 1200 হয়, তার পিই যদি 8 থাকে, আবার কোনো স্টকের প্রাইস যদি 2400 হয়, তার পিই যদি 6 থাকে, সো হোয়াট ইউ থিঙ্ক, কোন স্টকটা বেশি সস্তা? যার প্রাইস 2400, 6 পিই আছে, সেই স্টকটা হবে বেশি সস্তা। তো এটা রিমেম্বার করে রাখো। আর বেশি কিছু জানতে হলে কমেন্ট করো, আবার বড় রকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আমি আবার বানাতেই থাকবো। বাট when you invest in any stock, please follow the small step. Number 1, market cap more than 1000 crore. Number 2, স্টকটা পারফর্ম কেমন করছে। আমি তোমাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের সব ভিডিও শেয়ার করেছি, ম্যাক্সিমাম আমার 96% কমপ্লিট টেকনিক্যাল অ্যানালাইসিস। সো স্টকটার পারফরমেন্স কেমন, টেকনিক্যাল চার্ট রিডিং যে একবার শিখে যাবে, তাকে আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতেও হবে না। ওকে, তার জন্যই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি ফার্স্টে শেয়ার করেছি সবাইকার সাথে। তো চার্ট রিডিং এ বলা যায় প্রাইস, যেমন আমরা একটা বিডিং প্রাইস বললাম, কোনো স্টক যদি ডে বাই ডে হাই হতেই থাকে, যেমন সুজন এনার্জিতে হয়েছে, ডে বাই ডে হাই হতেই থাকে, মানে ওটা একটা বিডিং প্রাইস। ও স্টকগুলো কেউ কিনছে, এরকম ভাবে কিনছে, ঠিক আছে। সো যেদিন সেল করে দেবে সেদিনে শেষ।
আর হচ্ছে কি কোন স্টক আমাদের অনেক প্যাটার্ন হয়, ইউ টাইপের প্যাটার্ন হয়, ডাব্লিউ টাইপের প্যাটার্ন হয়। যদি কোনো স্টক এইরকম প্যাটার্ন মেনটেন করতে থাকে, সো দিস স্টক ইজ গ্রেট। যে কোনো স্টকেই তার ইউ টাইপের প্যাটার্ন হতে পারে, ডাব্লিউ টাইপের প্যাটার্ন হতে পারে, কাপ প্যাটার্ন হতে পারে, ডবল কাপ প্যাটার্ন হতে পারে, মানে সেম প্যাটার্ন, দিস টাইপ অফ ওয়ান প্যাটার্ন অ্যান্ড দিস টাইপ অফ প্যাটার্ন, এটা বলে কাপ টাইপের প্যাটার্ন। সো আজকে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, সে আমাকে বলছিল হিন্দিতে ভিডিও বানানোর জন্য, বাট আমি চাই কেবল বাংলাতেই ভিডিও বানাতে। সো আই ইউজ সাম ওয়ার্ড ইন ইংলিশ দ্যাটস হেল্প ইউ এভরি পিপল। ওকে, সো এটা হয়ে গেল আমাদের। আর হচ্ছে ডেট দেখতে হবে কোম্পানির, ধার কতটা আছে। ধার কোম্পানির ডেট বলে লেখা থাকে, সেটা হচ্ছে 4 মিনিমাম 0.1 to 1%, 2%, এটার থেকে বেশি একদমই থাকা চলবে না, এর নিচে থাকলে বেটার, অলওয়েজ 0 পয়েন্টে থাকলে বেটার। থার্ড থিংস যেটা চেক করতে হয় আমাদের, সেটা হচ্ছে হোল্ডিংস, প্রোমোটার হোল্ডিং। ফলো দ্য প্রোমোটার হোল্ডিং লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মাসে প্রোমোটার হোল্ডিং কি হয়েছে, ইনক্রিজ না ডিক্রিজ, লাস্ট 6 মাস প্রোমোটার হোল্ডিং বেসিক চেক করতে হবে প্রোমোটার হোল্ডিং। আর হচ্ছে এফআইআই ডিআইআই হোল্ডিং, যদি প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হয়ে যায় মান্থলি, কোয়ার্টারলি, কোয়ার্টার ওয়াইজ, যদি প্রোমোটার কোয়ার্টার ওয়াইজ if promoter holding decreases then the stock is bad, because প্রোমোটার যদি স্টক থেকে বেরিয়ে যায় সেটা ব্যাড। বাট if promoter holding decreases and FII and DII holding increases, that is difference. ওকে, কারণ তার স্টকগুলো কিনছে কেউ, সে বিক্রি করছে, কেউ কিনছে। বাট যদি FII and DII increase decreases and promoter holding also decreases, then you think this stock have some defect right now. সো সেই স্টককে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আজকে আমি শেয়ার করি ম্যাচডক শিপ যে কোম্পানিটা রয়েছে, তার লাস্ট 3টা কোয়ার্টারের আর্নিং হচ্ছে 600 করোড় করে। আর সম্বর্ধনা মাদারসন কোম্পানির লাস্ট 3 কোয়ার্টারের আর্নিং হচ্ছে 1000 করোড়, 1400 করোড়, 9000 করোড়। সো হু ইজ মোর প্রফিটেবল কোম্পানি? সো আমাদেরকে ফলো করতে হবে প্রফিটেবল কোম্পানি। এই ছেলে এমন কিছু হয়ে যায়নি যে 500 থেকে 5000-এ চলে গেছে। সো বেসিক ফলো করতে হবে, কারণ আমি এটাই বারবার শেয়ার করছি, ইফ ইউ এন্ট্রি অন 5000 অন HAL, ওকে, অ্যান্ড দিস স্টক কাম ইনটু 500, ইউ রিমেম্বার ইউর হোল লাইফ যে আমি কি ভুল করেছিলাম, হোয়াটস রং উইথ মি। সো বেসিক আর মেন থিংস যেটা হচ্ছে আমাদেরকে স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য কি ফলো করব, মানি কন্ট্রোল ফলো করব আর স্কিনার.com ফলো করব। মানি কন্ট্রোল থেকে আমরা বেসিক অল ডাটা, ম্যাক্সিমাম ডাটা আমরা পেয়ে যাব যে কোনো স্টকের। সো ফলো মানি কন্ট্রোল এভরিওয়ান, ইফ ইউ learn something to generate in yourself, and in next future you want to be Rakesh Jhunjhunwala. Okay, so your hard work is totally work here. Best of luck guys, and from next day we start our full of fundamental analysis, and I think that আমরা একটু অপশানে যেতে ভালোবাসি, সো একটু অপশানটা দেখে নেবো।